আসবো? জি জি। বসুন। কি করছিলেন? ওই প্রুফ, তেমন কিছু না। না মানে আমি আসলে এসেছিলাম এখানে আপনাকে সরি বলতে। জি, কেন? গতকাল আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম না, সেজন্য। না, আমি কিছু মনে করিনি। আপনি কি দাঁড়িয়ে কথা বলবেন? জি না। আপনি কিছু মনে না করলেও কিন্তু আমি মনে করেছি। আসলে গতকাল আপনার সঙ্গে খারাপ ব্যবহার করাটা আমার একদম ঠিক হয়নি। রিক্সাওয়ালা বেশি ভাড়া চাইছিল, সেজন্য মেজাজটা এত গরম ছিল আর সব রাগ আপনার উপর গিয়ে পড়েছে। জি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে উঠি। জি, আবার আসবেন। হ্যাঁ, না মানে বললাম যে কোনো প্রয়োজন হলে অবশ্যই আসবেন। আপনি এভাবে কাছুমাছু করে কথা বলছেন কেন? কই না তো। আচ্ছা শুনুন, আপনার যদি ফোনে কথা বলার প্রয়োজন পড়ে আপনি উপরের ছাদে যেতে পারেন, সেখানে নেটওয়ার্ক একদম ফুল পাবেন, কথা বলে গল্প করে একদম আরাম পাবেন। আর চাইলে উঠোনেও যেতে পারেন, কিন্তু আমার মনে হয় উঠোনে যাওয়ার চাইতে উপরে ছাদে যাওয়াটাই বেটার, সেখানে কথা বলতে কোনো সমস্যা হবে না। জি, আসি। আসুন। এই শুনছো? হ্যাঁ, তোমার শরীরটা তো ভালো না, আজ স্কুলে না গেলে হতো না? কদিনই বা আছি, আর তো মাত্র 5 মাস পরে রিটায়ার করব। তারপরে তো সারা দিন রাত ঘরে বসেই থাকবো। সেটাই ভালো, ঘরে বসে একটু রেস্ট নেবে। আর এই বয়সে আর কত খাটাখাটনি করবে? মেয়েটার একটা চাকরি বাকরি হলে তোমার চিন্তাটাও একটু কমবে। শুধুই কি চাকরি, বিয়েটাও তো দিতে হবে। হ্যাঁ, সেটাই তো একটা বড় চিন্তা। ওই সুস্মিতা কোথায়? কই আবার, দেখো উপরে ঘরে বই নিয়ে পড়ে আছে। ও আচ্ছা, তাহলে আমি আসি। খাতা জি, না সমস্যা নেই। আপনি যদি চান তাহলে আমি 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 আপনাকে জি ঠিক আছে, ঠিক আছে, আমি 4 তারিখের মধ্যে আপনাকে ডেলিভারি করে দেবো। জি।